মোল্লা নাসিরুদ্দিনের গল্প পর্ব 17। এক বেকুবের শখ হয়েছে সে পণ্ডিত হবে। সে মনে মনে ভাবলে মোল্লার তো নামডাক আছে পণ্ডিত হিসেবে, তার কাছেই যাওয়া যাক, যদি কিছু শেখা যায়। অনেকখানি পথ পাহাড় ভেঙে উঠে সে খুঁজে পেলে নাসিরুদ্দিনের বাসস্থান। ঢোকবার আগে জানলা দিয়ে দেখলে মোল্লা সাহেব ঘরের এক কোণে ধুনুচির সামনে বসে নিজের দু হাতের তেলও মুখের সামনে ধরে তাতে ফু দিচ্ছেন। ঘরে ঢুকে বেকু প্রথমেই হাতে ফু দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে। ফু দিয়ে হাত গরম করছিলাম বলে নাসিরুদ্দিন চুপ করলে। বেকুব ভাবলে, একটা জিনিস তো জানা গেল, আর কিছু জানা যাবে কি? কিছুক্ষণ পরে নাসিরুদ্দিনের গিন্নি দুবাটি গরম দুধ এনে কর্তা আর অতিথির সামনে রাখলেন। নাসিরুদ্দিন তক্ষুনি দুধে ফু দিতে শুরু করলে। এবার বেকুব সম্ভ্রমের সঙ্গে শুধালে, হে গরু, এবারে ফু দেবার কারণ কি? দুধ ঠান্ডা করা, বললেন নাসিরুদ্দিন। বেকুব বিদায় নিলেন। যে লোক বলে ফু দিয়ে জিনিস গরমও হয় আবার ঠান্ডাও হয়, তার কাছ থেকে জ্ঞান লাভে এর কোনো লাভ আশা আছে কি?